জি। আচ্ছা, আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার হাকরোল মাধাপাড়া গ্রামে। এখানে একজন আদিবাসী নারী জিপিএ 5 পেয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সে টাকার অভাবে তার পরিবারের যে তাকে ভর্তি করবে সেই সুযোগটা নেই। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো একটু যদি তার কাছে আসি যে আপনি তো পড়াশোনা করছেন, এই পড়াশোনার পাশাপাশি আপনি জিপিএ 5 পেয়েছেন, এই সব মিলিয়ে আপনি আজকে কি অবস্থা একটু বলবেন? যদি কিভাবে হচ্ছে যে আপনি পড়াশোনা করেছেন বা জিপিএ 5 পেয়েছেন, সব মিলে আপনার কি অবস্থা, ওনার দিকে একটু দেখতে পারেন। আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, জিপিএ 5 এসএসসিতে রেজাল্ট করেছি, কিন্তু এখন অবস্থা অনেকটাই খারাপ, কারণ আমি কলেজে ভর্তি হতে পারবো না, কারণ আমার অর্থের অভাব। এই জন্য আমি কলেজে ভর্তি হতে পারছি না। যদি কেউ সাহায্য করে তবে আমি কলেজে ভর্তি হতে পারবো। আর কলেজে ভর্তি হওয়ার পরও পড়াশোনা আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ যদি কেউ আমার পাশে না দাঁড়ায় আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না। যদি আমার পাশে কেউ দাঁড়ায় তবে আমি পড়াশোনা কন্টিনিউ করে ভবিষ্যতে বড় কিছু হতে পারবো। আপনারা শুনছিলেন যে এই যে নারী বা এই যে শিক্ষার্থী, তিনি কিন্তু জিপিএ 5 পেয়েছেন তার স্কুল থেকে। আজকে সে কিন্তু অর্থভাবে তার শিক্ষা জীবনটা সে কিন্তু এখান থেকে থামানোর চেষ্টা করছেন। আপনারা যে যেখান থেকে দেখেন না কেন, দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন, অবশ্যই তার পাশে দাঁড়াবেন। আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো তাদের যোগাযোগের, আপনি এই নাম্বারে যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার একটা সহযোগিতায় কিন্তু তার পরিবারের পুরা পরিবারটাই কিন্তু পরিবর্তন হতে পারে। এই ছিল আজকের পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।